একটা সুন্দর দ্বীপে আমরা শনিককে দেখি, যে দারুণ মজা করছিল। শনিক একটি হেজহগও, আর এই দ্বীপে তার মতো আরও অনেক প্রাণী থাকে। কিন্তু শনিক সবার থেকে আলাদা, কারণ তার কাছে অতিপ্রাকৃত শক্তি আছে। তাকে তার শক্তি লুকিয়ে রাখতে বলা হয়েছিল। কিন্তু শনিক তখনও শিশু ছিল, দুষ্টুমি ভরা ও জেদি, সে কারো কথা মানত না। সে তার বাড়িতে ফিরে আসে যেখানে লঙ্ক্লো থাকে, একটা প্যাঁচা, যে তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে। লঙ্ক্লো তাকে বলে, শনিক, তুমি তোমার শক্তি ব্যবহার করো না, কারো চোখে পড়ে গেলে তোমার জন্য বিপদ হবে। শনিক হাসতে হাসতে বলে, কেউ আমাকে দেখতে পারবে না, আমি তো খুব দ্রুত। ঠিক তখনই ইকিগনা গোত্রের লোকেরা শনিকের ওপর আক্রমণ করে। লঙ্ক্লো সেটা দেখে ফেলে এবং শনিককে নিয়ে উড়ে যায়। ইকিগনারা তীর ছুড়তে থাকে, একটি তীর লঙ্ক্লোর গায়ে লাগে আর সে নিচে পড়ে যায়। শনিক ভয় পায়, কিন্তু লঙ্ক্লো তাকে বোঝায়, তোমার মতো শক্তি আমি কারো মাঝে দেখিনি, এগুলো কেড়ে নেওয়ার চেষ্টা সবসময় চলবে, তুমি শুধু দৌড়াতে থাকো এবং নিজেকে বাঁচিয়ে রাখো। কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যায় এবং শনিক তার ওপারে যেতে পারে না। 10 বছর পরে আমরা গ্রিন হিলস নামের একটি ছোট শহরে আসি। এখানে আমরা টমকে দেখি, সে একজন পুলিশ অফিসার। সে রাস্তায় গাড়ির গতি মাপছিল। টমের জীবন খুবই নিরস ছিল, কারণ শহরে লোকসংখ্যা খুব কম, তাই সে প্রায় কখনো কারো সাহায্য করার সুযোগ পেত না। এক সময় বিরক্ত হয়ে সে একটি কচ্ছপের গতি মাপতে থাকে, ঠিক তখনই শনিক সেখানে দিয়ে যায়। স্পিডোমিটার তার গতি ধরে ফেলে, এত বেশি যে টম অবাক হয়ে যায়। তার মনে হয় মেশিনটা নষ্ট, কিন্তু শনিক বারবার সেখানে দিয়ে যায়। টম বাইরে এসে দেখে কাউকে পায় না, তবে শনিকের একটি নীল লোম খুঁজে পায়। সে একটু অবাক হয়, কিন্তু বেশি গুরুত্ব দেয় না। এদিকে ঠিক ওই কচ্ছপটি গাড়ির চাপায় পড়তে যাচ্ছিল, কিন্তু শনিক তাকে বাঁচায়। সে তাকে সুপার ফাস্ট রাইড করিয়ে জঙ্গলে নামিয়ে দেয়। এখন শনিক নিজের জঙ্গল ঘরে ফিরে আসে, যেখানে সে মানুষের অনেক জিনিসপত্র সংগ্রহ করে রেখেছে। সে জিম করে, কমিক্স পড়ে, মজা করে, আর জানে কখনো ধরা পড়ে গেলে তাকে রিংসের সাহায্যে মাশরুম প্ল্যানেটে চলে যেতে হবে, এক জায়গা যেখানে চারদিকে শুধু মাশরুম। কিন্তু সে এখন এসব নিয়ে ভাবে না, কারণ গ্রিন হিলসকে সে খুব ভালোবাসে। এই শহর তার কাছে বাড়ির মতো, এখানকার মানুষজন ভালো ও সাদাসিধে। শনিক কখনো সামনে আসে না, কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষ ছিল টম, কারণ টম সবসময় মানুষ এবং প্রাণী সবাইকে সাহায্য করত। শনিক মজা করে তাকে ডোনাট লর্ড বলতো, কারণ টম সবসময় ডোনাট নিয়ে কথা বলতো। টম তার প্রেমিকা ম্যাডির সঙ্গে থাকে। শনিক কখনো তাদের সামনে না এলেও মনে প্রাণে তাদেরই তার পরিবার ভাবত। সে দূর থেকে তাদের সব কাজ দেখত এবং তাদের আনন্দে নিজের মতো করে হাসত। এক রাতে টম বাড়ি এলে ম্যাডি তাকে জানায় তার সান ফ্রান্সিসকোতে পদোন্নতি হয়েছে। দুজনেই খুশি হয়, যদিও গ্রিন হিলস ছাড়তে তাদের মন চায় না। তবুও টম চায় সে আরও বড় জায়গায় গিয়ে মানুষের উপকার করুক। এদিকে শনিক বেসবল খেলা দেখতে মাঠে আসে, এই খেলা তার খুব পছন্দ। সেও খেলতে চায়, কিন্তু সে কারো সামনে আসতে পারে না। সবাই চলে যাওয়ার পর সে নিজের সুপার স্পিড দিয়ে নিজেই পুরো একটা দল তৈরি করে নেয়। নিজেই ব্যাটিং করে, নিজেই বোলিং করে, নিজেই ক্যাচ নেয়, দারুণ মজা করে। কিন্তু কিছুক্ষণ পর সে দুঃখী হয়ে যায়, কারণ সে চায় কেউ তাকে উৎসাহ দিক, হাততালি দিক, হাই ফাইভ দিক। কিন্তু সেটা কখনো সম্ভব না। সে জানে তাকে সবকিছু লুকিয়ে একাই থাকতে হবে। রাগ আর দুঃখে সে মাঠের চারদিকে প্রচণ্ড গতিতে দৌড়াতে থাকে। তার গতি এত বেড়ে যায় যে তার শরীর থেকে বিদ্যুৎ বেরোতে থাকে। চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ে। এনার্জির সেই শক্তিতে শুধু গ্রিন হিলস নয়, পুরো প্যাসিফিক নর্থওয়েস্টেরই বিদ্যুৎ চলে যায়। সরকারের হেডকোয়ার্টারে মিটিং চলছিল। অনেক বোর্ড মেম্বার সেই বিস্ফোরণ নিয়ে আলোচনা করছিল। কেউ বলল, সম্ভবত এটা ইলেকট্রোম্যাগনেটিক পালসের কারণে হয়েছে। আরেকজন বলল, না, ইলেকট্রোম্যাগনেটিক পালসে এত শক্তি থাকে না। কারো কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর একজন সদস্য বলল, নাসার মতে এটা কোনো এলিয়েন আক্রমণ নয়, আর কোনো পাওয়ার প্ল্যান্টের ভুলও নয়। সবাই বিভ্রান্ত ছিল। ঠিক তখনই প্রেসিডেন্ট বললেন, এই রহস্য সমাধানের জন্য আমাদের এমন একজন বিজ্ঞানী দরকার, যিনি জিনিয়াস, কিন্তু একটু অদ্ভুত। সবাই বুঝে গেলেন তিনি কার কথা বলছেন, ডক্টর রোবটনিক। প্রেসিডেন্ট আরও বললেন, তার আচরণ যতই অদ্ভুত হোক, গত কয়েক বছরে এমন সব কেস সেও সমাধান করেছে। এদিকে আবার আমরা সেই গ্রিন হিলসের বেসবল মাঠ দেখি। ডক্টর রোবটনিক সেখানে পৌঁছে তার ড্রোনগুলোকে চারদিকে ছড়িয়ে দেয়। ড্রোনগুলো জঙ্গলে গিয়ে সবকিছু স্ক্যান করতে থাকে। হঠাৎ একটি ড্রোন শনিকের পায়ের ছাপ খুঁজে পায়। রোবটনিক সেই চিহ্ন দেখে অবাক হয়ে যায়। সে এজেন্ট স্টোনকে বলে, এটা কোনো সাধারণ প্রাণীর নয়। তারা ডিএনএ ম্যাচ করে, কিন্তু তা কারো সঙ্গে মেলে না। এর মানে এটা অন্য পৃথিবীর কোনো জীব। রোবটনিক এখন ভীষণ উত্তেজিত। সে পুরো সার্চ টিমকে সেখানে পাঠিয়ে দেয়। আর্মি এবং ড্রোনরা সেই এলাকা ঘিরে ফেলে। অন্যদিকে শনিক দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারে তারা তাকে ধরতে এসেছে। ঘাবড়ে গিয়ে সে মাশরুম প্ল্যানেটে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। দ্রুত ব্যাগ গুছায়, রিংস বের করে এবং পোর্টাল খোলার চেষ্টা করে। হঠাৎ সে কারো আসার শব্দ শোনে। সে রিং ব্যবহার না করে নিরাপদ কোনো জায়গায় লুকানোর সিদ্ধান্ত নেয়। এদিকে এখন টমকে দেখানো হয় যে ম্যাডির সাথে ফোনে কথা বলছিল। এ সময় বাইরে ডাস্টবিন পড়ার শব্দ শুনে সে চমকে ওঠে।
তার মনে হয় আবার কোনো র্যাকুন বাড়িতে ঢুকে পড়েছে, তাই সে তার ট্রাঙ্ক খুলে দেখে। ঠিক তখনই সনিক তার সামনে এসে পড়ে। টম চমকে ওঠে। সনিক পালাতে গিয়ে পড়ে যায়, কিন্তু পড়ে যাওয়ার আগে টমের টি শার্টে লেখা সান ফ্রান্সিসকো দেখে ফেলে। সেই মুহূর্তে তার রিং অ্যাক্টিভ হয়ে যায়। আকাশে একটি পোর্টাল খুলে যায় এবং তার সব রিং সান ফ্রান্সিসকোর একটি উঁচু বিল্ডিংয়ের ওপর গিয়ে পড়ে। সনিক সেগুলো বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার চোখ বন্ধ হয়ে যায় এবং সে পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে। টম ভয় পেয়ে যায়। সে সেই অদ্ভুত নীল প্রাণীটিকে খাঁচায় বন্দি করে। কিছুক্ষণ পর সনিকের জ্ঞান ফিরে আসে। সে খাঁচা ভেঙে বেরিয়ে আসে। টম হতবাক হয়ে যায়, কারণ সেই নীল প্রাণী মানুষদের মতো কথা বলছিল। টম মনে করে সনিক হয়তো তাকে অপহরণ করতে এসেছে, যাতে তাকে নিজের প্ল্যানেটে নিয়ে যেতে পারে। জনের মধ্যে কথা চলছিল। ঠিক তখনই ডক্টর রোবটনিক ড্রোন ও টিম নিয়ে টমের বাড়িতে পৌঁছে যায়। সনিক ভয় পেয়ে যায়। টম দ্রুত তাকে বাড়ির ছাদতলার ঘরে লুকিয়ে রাখে। তারপর বাইরে গিয়ে রোবটনিকের সঙ্গে কথা বলে। ডক্টর বলে, আমি এখানে পাওয়ার কাটের তদন্ত করতে এসেছি। কিন্তু টম তাকে ঘরে ঢুকতে দেয় না। রোবটনিক হাসে এবং জোর করে টমকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সেখানে শুধু একটি র্যাকুন ছিল, যে কেক খাচ্ছিল। রোবটনিক বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখে কিছু পড়ে, একটি নীল রং হেয়ার। সে সঙ্গে সঙ্গে ড্রোন গান বের করে টমের দিকে তাক করে গর্জে ওঠে, বলো, সেই প্রাণী কোথায়? টম কিছু বলার আগেই সনিক নিজে বেরিয়ে আসে। সে তার নতুন বন্ধুকে বিপদে ফেলতে চায় না। রোবটনিক তাকে দেখে হতবাক হয়ে যায় এবং বলে, তাহলে তুমি সেই ব্লু এনার্জি। ঠিক তখনই টম সুযোগ নিয়ে রোবটনিকের মুখে জোরে ঘুষি মারে। রোবটনিক অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু তার ড্রোনগুলো সক্রিয় হয়ে গুলি ছুড়তে শুরু করে। টম এবং সনিক টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তারপর সনিক বিদ্যুৎ গতিতে একটি ড্রোনের ওপর ঝাঁপায় এবং টম একটি ফুলদানি তুলে সেটি ভেঙে দেয়। ড্রোন বিস্ফোরিত হয়ে পড়ে যায়। জনে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালায়। এখন এজেন্ট স্টোন এসে রোবটনিককে জাগায়। রোবটনিক বলে, এটা সেই প্রাণী, আর তুমিই আমাকে ওর কাছে নিয়ে যাবে। টম রেগে বলে, তোমার কারণে আমাকে সেই সরকারি অফিসারকে মারতে হয়েছে, এখন আমি নিজেই সমস্যায় পড়ে গেছি। সে গাড়ি থামিয়ে সনিককে বলে, নেমে যাও, তুমি নিজেই সান ফ্রান্সিসকো চলে যাও। সনিক বজ্রগতিতে দৌড়ে চলে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে আসে। সে বলে, আমার তো রাস্তারই ধারণা নেই, আর সব তোমারই দোষ, তুমি আমাকে অজ্ঞান করেছিলে। টম নিজের ভুল বুঝতে পারে এবং বলে, ঠিক আছে, আমি তোমাকে সান ফ্রান্সিসকো নিয়ে যাব। ধীরে ধীরে সন্ধ্যা নামে। জন সামনে এগিয়ে যায়। রাত হলে তারা এক জায়গায় থামে। টম কাছের পে ফোনে তার বন্ধু ওয়েডকে ফোন করতে যায় এবং সনিককে বলে গাড়িতে থাকতে। টম ওয়েডকে ফোন করে বলে, কাউকে বলো না যে আমি তোমার সঙ্গে কথা বলেছি। ঠিক তখনই ওয়েড আতঙ্কিত হয়ে বলে, ডক্টর সব জেনে গেছে, কারণ সে এখানেই আছে। পরক্ষণেই ডক্টর রোবটনিক ফোনটা নিয়ে নেয় এবং ঠান্ডা হাসি দিয়ে বলে, টম, তুমি আমাকে ঘুষি মেরেছিলে, এবার আমি তোমাকে ছাড়ব না। টম দ্রুত গাড়ির কাছে ফিরে এসে দেখে সনিক নেই। তার সন্দেহ হয় সনিক হয়তো পাশে থাকা বাড়ি গেছে। সনিক সেখানে সবাইকে নিয়ে মজা করছে। টম রেগে বলে, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু সনিক হাসতে হাসতে বলে, আজ পৃথিবীতে আমার শেষ দিন, তাই একটু মজা করতে দাও। লোকেরা যখন সনিক সম্পর্কে জিজ্ঞেস করে, টম বলে, আসলে ওর একটা অদ্ভুত রোগ আছে, যার কারণে ওর মুখে চুল গজিয়েছে। সনিক হাসে। টম বলে, চলো একটি বকেট লিস্ট বানাও। কিন্তু হঠাৎ সনিক দুঃখী হয়ে যায় এবং বলে, আমি তো এখনো কিছুই করতে পারিনি, আর কালই আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। টমের চোখেও জল এসে যায়। সে বলে, ঠিক আছে, আর 1 ঘন্টা থাকি, তোমার লিস্টটা পূরণ করি। সনিক গেম খেলে, বুল রাইড করে, লোকেদের সঙ্গে নাচে এবং বকেট লিস্টের অর্ধেক ইচ্ছে পূরণ করে। ঠিক তখনই কিছু গুন্ডা তার সঙ্গে ঝামেলা বাঁধায়। লড়াই শুরু হয়। একজন গুন্ডা সনিকের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং সনিক তার শক্তি সক্রিয় করে। পুরো দৃশ্য থেমে যায়, যেন সময় থমকে গেছে। সনিক সবাইকে পিটিয়ে দেয় এবং টমকে সরে গিয়ে বাঁচায়। বার এলোমেলো হয়ে যায় এবং সনিক হাসতে হাসতে বলে, চলো, আরেকটা কাজও হয়ে গেল। টম তাকে টেনে বার থেকে বের করে আনে। জন সেখান থেকে পালিয়ে যায়। রাতে তারা একটি মোটেলে থাকে। টম বলে, এই ঘরে তুমি যত খুশি মজা করতে পারো। সনিক হাসে এবং সুপার স্পিডে পুরো ঘর ওলটপালট করে ফেলে। টমের চোখ পড়ে সনিকের বকেট লিস্টে, যেখানে শেষ ইচ্ছা লেখা, মেক রিয়াল ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু তৈরি করা। টম চুপ হয়ে যায়। সে বুঝতে পারে সনিকের আজ পর্যন্ত কোনো সত্যিকারের বন্ধু ছিল না। ওদিকে টিভিতে খবর দেখানো হয় যে ডক্টর রোবটনিক টমকে টেরোরিস্ট ঘোষণা করেছে এবং পুলিশ তাকে খুঁজছে। রোবটনিক এবং এজেন্ট স্টোন বারে পৌঁছে সিসিটিভির মাধ্যমে টম এবং সনিকের তথ্য সংগ্রহ করে। তারা জানতে পারে জন সান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছে। ডক্টর তাদের থামাতে একটি শক্তিশালী ট্যাঙ্ক পাঠায়। ট্যাঙ্ক টমের গাড়িতে আক্রমণ করে। সনিক রেগে যায় এবং তার শরীর থেকে বিদ্যুৎ ছড়াতে শুরু করে। সে বজ্রের মতো হয়ে ট্যাঙ্কটিকে ধ্বংস করে দেয়। টম এবং সনিক খুশি হয় যে তারা ট্যাঙ্কটিকে শেষ করেছে। কিন্তু ট্যাঙ্কের ভেতর থেকে আরও একটি মনস্টার গাড়ি বেরিয়ে আসে এবং আক্রমণ শুরু করে। সনিক দ্রুত সেই গাড়ির ওপর গিয়ে তারই অস্ত্র ব্যবহার করে সেটিকে উড়িয়ে দেয়। তারপর সে ফিরে আসে টমের কাছে। কিন্তু তারপর সেই গাড়ি থেকে একটি বাইক বের হয়। টম বলে, এটা আমি সামলাবো।
এবং সনিককে গাড়ি চালাতে বলে। টম তার টর্চ বের করে বাইকটি ধ্বংস করে দেয়, কিন্তু এরপর সেখান থেকে একটি ড্রোন বেরিয়ে আসে যা লেজার দিয়ে টমের গাড়িকে কেটে ফেলে। সনিক ড্রোনটিকে ধরে ফেলে, কিন্তু তাতে থাকা বোমা তার হাতে আটকে যায়। বোমা বের করতে টম গাড়ি থামায়, কিন্তু বোমা বের হয় না। ঠিক তখনই সনিক দ্রুত বোমাটি খুলে একটি পাথরে লাগিয়ে দেয় এবং মুহূর্তেই বড় বিস্ফোরণ ঘটে, কারণ পুরো শহরে টমকে অপরাধী ঘোষণা করা হয়েছিল। তবু টম ভেতরে ঢোকে এবং ঠিক তখনই টমের কুকুর সনিকের উপর থাকা চাদর সরিয়ে দেয়। ফলে সনিক সবাইকে সামনে চলে আসে। সনিককে দেখেই ম্যাডি অজ্ঞান হয়ে যায়। এদিকে রোবটনিক সনিকের একটি চুল নিয়ে পরীক্ষা করতে থাকে এবং জানতে পারে এই চুলে প্রচণ্ড উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ আছে যা যেকোনো কিছু অত্যন্ত দ্রুত করতে পারে। সে সনিকের ওপর আক্রমণ করে এবং সনিকের চুলের আলট্রা এনার্জি বোতাম চাপতে থাকে, কিন্তু সনিক নিজের শক্তি দিয়ে পুরো দৃশ্যকে স্লো মোশনে বদলে দেয়। সব গুলি নিয়ে খেলা করে, সব ড্রোন উড়িয়ে দেয়, কিন্তু রোবটনিকের প্লেনের আলট্রা এনার্জি বোতামটিও চালু হয়ে যায়। এখন সেই প্লেনেও সনিকের মতো শক্তি এসে যায়। রোবটনিক আবার সনিকের ওপর আক্রমণ করে, যার ফলে সনিক নিচে পড়তে থাকে। ঠিক তখনই সে একটি রিং ব্যবহার করে টম এবং ম্যাডিকে গ্রিন হিলস ভেজা কার দেয়, আর নিজে একটি গাছে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সনিক তার স্পিড ব্যবহার করে সব রিং এক জায়গায় জড়ো করে নেয়। এবার সনিক এবং রোবটনিকের মধ্যে এক দারুণ ধাওয়া শুরু হয়। যত দ্রুত সনিক দৌড়াচ্ছিল, রোবটনিকও ঠিক তত দ্রুত তার পেছনে ছিল, কারণ সনিকের হেয়ারের শক্তির কারণে এখন রোবটনিকের কাছেও একই এনার্জি ছিল। সনিক বুঝতে পারছিল না, আজ পর্যন্ত কেউ তার স্পিডের সঙ্গে মিলাতে পারেনি। তাহলে রোবটনিক এটা কিভাবে করছে? সে তার ব্যাগ থেকে রিং বের করে, একটার পর একটা জায়গা বদলাতে থাকে। প্রথমে সে চীনের গ্রেট ওয়ালে দৌড়ায়, তারপর মিশরে পৌঁছায়, পিরামিডের পাশে দৌড়াতে থাকে। কিন্তু সনিক রোবটনিকের থেকে পালাতে পারছিল না, তাই সে রোবটনিককে বালির ঘূর্ণিতে ফাঁসিয়ে দেয় এবং নিজে গ্রিন হিলসে যাওয়ার জন্য রিং ছুড়ে দেয়। কিন্তু রোবটনিক তাকে দেখে ফেলে এবং ফায়ার করে তার পিছু নেয়। সনিক আহত অবস্থায় গ্রিন হিলসে পড়ে যায় এবং রোবটনিকও সেখানেই পৌঁছে যায়। রোবটনিককে দেখে টম, ম্যাডি এবং অন্য লোকজন সেখানে জড়ো হয়। সবাই সেই পাগল রোবটনিকের ওপর রেগে যায়। টম বলে, তোমার কারণে সনিকের এই অবস্থা হয়েছে। রোবটনিক উত্তর দেয়, এটা তো শুধু একটা এলিয়েন, এর জন্য এত চিন্তা করছো কেন? টম জবাব দেয়, এটা শুধু এলিয়েন নয়, এতে তোমার থেকেও বেশি মানবতা আছে। আর সবচেয়ে বড় কথা, এটা আমার বেস্ট ফ্রেন্ড। এটা শুনতেই সনিকের জ্ঞান ফিরে আসে, কিন্তু এবার সে আরও শক্তিশালী হয়ে গেছে। তার শরীর থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ছিল। এখন সে বুঝতে পারে রোবটনিকের শিপ এত দ্রুত কিভাবে চলছিল। সে নিজের বিদ্যুতের সাহায্যে সেই হেয়ার থেকে এনার্জি ফিরিয়ে নেয়। তারপরও রোবটনিক তার সব মিসাইল সনিকের দিকে ছুড়ে দেয়। সনিক এখন ডাবল সুপার স্পিডে দৌড়াতে থাকে, সব মিসাইল এড়িয়ে রোবটনিকের প্লেনে একটার পর একটা আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত প্লেনটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক তখন টম সনিকের একটি রিং বের করে, মাশরুম প্ল্যানেটের জন্য একটি টানেল খুলে দেয়। সনিক তার বজ্র শক্তি ব্যবহার করে রোবটনিককে তার প্লেন সহ মাশরুম প্ল্যানেটে পাঠিয়ে দেয়। সনিক টমকে বলে, আমরা দারুণ কাজ করেছি। তারপর সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। টম আর সান ফ্রান্সিসকো যায় না, সে গ্রিন হিলসে ম্যাডির সঙ্গে থাকতে সিদ্ধান্ত নেয়। তারা তাদের বাড়ি রেনোভেট করছিল। ঠিক তখনই প্রেসিডেন্ট নিজে সেখানে আসে টমকে ধন্যবাদ দিতে, কারণ টম এলিয়েন সম্পর্কে কাউকে কিছু বলেনি। প্রেসিডেন্ট তাকে কিছু টাকা দেয় এবং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সেই এলিয়েনের সঙ্গে দেখা করাতে পারো? আমি কাউকে বলবো না। টম হেসে বলে, আমি এখন আর তার সঙ্গে দেখা করি না, সে এখান থেকে চলে গেছে, এবং দরজা বন্ধ করে দেয়। কিন্তু আসলে সনিক সেখানেই তাদের সঙ্গে থাকে। টম সনিকের জন্য অ্যাটিকে একটা সুন্দর ঘর বানায়, তার পুরনো সব জিনিস সাজিয়ে দেয়। সনিক খুব আবেগপ্রবণ হয়ে যায়, কারণ এবার সে তার আসল পরিবার পেয়ে গেছে। অন্যদিকে রোবটনিক মাশরুম প্ল্যানেটে খুব কষ্টে দিন কাটাচ্ছিল, কারণ চারদিকে শুধু মাশরুম আর মাশরুম। তবে তার কাছে এখনও সনিকের একটি হেয়ার ছিল। ঠিক তখনই আমাদের টেইলসকে দেখানো হয়, যে গ্রিন হিলসে সনিককে খুঁজতে এসেছে, এবং সেখানেই সিনেমা শেষ হয়ে যায়।